আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পুরনো ছবি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা হবে। তবে আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করলে আইনের আওতায় আনা হবে। রোববার ২৯ সেপ্টেম্বর শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা শ্রমিক কল্যাণ তহবিলের লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না, তাদেরও এর আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যেসব শ্রমিক আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে, উপদেষ্টা আসিফ। গ্রামীণফোন লিমিটেড তাদের গত ১ বছরের লভ্যাংশের ০.৫% হিসেবে শ্রমিক কল্যাণ তহবিলে ২৪,৪৫,৭৭,৪৪২ টাকা প্রদান করেছে। এখন পর্যন্ত এ তহবিলে ২৭৩,৭৬,৭৬ টাকা দিল গ্রামীণফোন লিমিটেড। শ্রমিক কল্যাণ তহবিলে ৪৪০টি কোম্পানি লভ্যাংশের নির্ধারিত অংশ নিয়মিত দিয়ে থাকে। শ্রমিক কল্যাণ তহবিলে এখন পর্যন্ত জমা রয়েছে ১,০২৬ কোটি টাকা।